ভুল করেও এই 5 ধরনের নারীকে বিয়ে করবেন না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করার সময় এই 5 ধরনের নারীদের এড়িয়ে চলতে বলেছেন। স্ত্রী শুধু আপনার দুনিয়ার জীবনসঙ্গী নয়, আপনারা যদি জান্নাতি হন তবে আপনার স্ত্রী আপনার জান্নাতের সঙ্গী হবে। উত্তম লোকেরা নারীদের সম্মান করে আর অধম লোকেরা নারীদের অসম্মান করে। প্রিয় নবীর এই হাদিসটি আপনি অবশ্যই শেয়ার করে দেবেন যেন আপনার অবিবাহিত ভাই ও বোনেরা দুজনেই সতর্ক হতে পারে। প্রিয় নবীর কোনো হাদিস আপনি মানুষের মধ্যে শেয়ার করলে তার প্রতিদান আপনি হাসরের ময়দানে পাবেন। যারা বিয়ে করেননি তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা বিয়ে করেছেন তারা আপনার স্ত্রীর মধ্যে এই 5 ধরনের লক্ষণ আছে কিনা মিলিয়ে নেবেন, তাহলে সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। তো সেই 5 ধরনের নারী কারা, চলুন জেনে আসি। যারা বিয়ে করেছেন তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন, আর যারা বিয়ে করেননি তারা অবশ্যই ইনশাআল্লাহ লিখবেন। নারীদের সৃষ্টি করা হয়েছে পুরুষের পাঁজরের হাড় থেকে। নারীদের যেমন মাথায় তুলতে নেই তেমনি পায়ের নিচেও রাখতে নেই, তাদের স্থান সবসময় হৃদয়ে রাখতে হবে। তবে এমন কিছু নারী আছে যাদের বিয়ে করলে সংসারে অশান্তি লেগেই থাকে, এমনকি সংসার ভেঙে যাওয়ার মতো সমস্যায় পড়তে হয়। এই 5 ধরনের নারীর মধ্যে রয়েছে 1 নম্বরে, একজন খারাপ স্ত্রীর প্রথম বৈশিষ্ট্য হল ধর্মের কমতি থাকা। পুরুষদের সেই নারীদের বিবাহ থেকে বিরত থাকা উচিত যারা আল্লাহ তাআলার ভয় মনে রাখে না। ধর্মের জ্ঞান কম থাকায় তাদের আচার আচরণও খারাপ হয়। 2 নম্বরে, সেই নারীদের থেকে বিরত থাকতে বলেছেন যারা স্বামীর কাছ থেকে নিজের কাজের সামান্য প্রশংসা বা প্রতিদান পেতে চায়। উদাহরণস্বরূপ, কোনো স্ত্রী যদি স্বামীর জন্য কোনো কিছু করে এবং তার বিনিময়ে খোটা দিয়ে কথা বলে অথবা প্রশংসা নিয়ে ঝগড়া করে। 3 নম্বরে, সেই সকল নারীদের থেকে বিরত থাকতে বলেছেন যে নারীরা অযথা বাজারঘাটে ঘুরে বেড়ায় এবং উচ্চস্বরে কথা বলে বা হাসাহাসি করে। 4 নম্বরে, সেই নারীদের থেকে বিরত থাকতে বলা হয়েছে যারা নিজের মুখ এবং কাপড়ের সৌন্দর্য প্রদর্শনের পেছনে সবসময় ব্যস্ত থাকে। এমন নারী আজকাল অনেক রয়েছে যারা দিনরাত নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এবং নিজেকে আধুনিক বা স্মার্ট দেখানোর জন্য অতিরিক্ত সাজসজ্জা করে বেড়ায়। নবী করিম শাহ আমাদের জন্য উত্তম স্ত্রী বাছাই করতে বলেছেন, তাই দেরি হলেও একজন নেককার ও উত্তম স্ত্রী জীবনে আনার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, একজন চরিত্রহীন নারী কখনোই উত্তম হতে পারে না। স্ত্রী এমন হতে হবে যে আপনাকে জান্নাতের পথে সহযোগিতা করবে। 5 নম্বরে, সেই নারী থেকে বিরত থাকতে বলা হয়েছে যে নারীদের দুনিয়াবি আকাঙ্ক্ষা ও লোভ বেশি থাকে। এসব নারীরা অন্যের যা দেখে সেটাই পাওয়ার জন্য সবসময় অস্থির থাকে এবং নিজেদের সামর্থ্যের বাইরে প্রত্যাশা করে, যা একসময় সংসারের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলে। প্রিয় দর্শক, অবশ্যই বুঝে শুনে জীবনসঙ্গী নির্বাচন করবেন। এমন জীবনসঙ্গী গ্রহণ করবেন যে আপনার জান্নাতের সফরের সঙ্গী হবে। ভাই মনে রাখবেন, সংসারে একটি ভুল সিদ্ধান্ত মানেই সারা জীবনের কান্না। প্রিয় দর্শক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়ার সকল বিপদ আপদ ও বালা মুসিবত থেকে বেঁচে থাকার চমৎকার উপায় বলে দিয়েছেন। তিনি তার উম্মতের জন্য কতই না দয়ালু।